আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দীপ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে বিএনপির নেতা থেকে সন্দীপের গণমানুষের নেতাদের রূপ নিয়েছেন তরিকুল আলম তেনজিনের আজকের এক বিশাল গণসমাবেশ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দানশীষের পক্ষে গণজোয়ার জনস্রোত সৃষ্টি করতে সন্দীপের বিভিন্ন জায়গায় গণসমাবেশ গণজমায়েত করছেন, লিফলেট বিতরণ করছেন, জনতার মাঝে তার যে রাষ্ট্র গঠনের ৩১ দফাকে বিতরণ করছেন তরিকুল আলম তেনজিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দীপ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে আজকের এই সমাবেশ জনসমাবেশের রূপ নিয়েছে। অসংখ্য নেতাকর্মী সন্ধ্যের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মী আজকের এই গণসমাবেশে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পর এই গণসমাবেশের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি জনাব তরিকুল আলম তেনজিন ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। তিনিও কিন্তু বিশাল একটা সমাবেশ নিয়ে, বিশাল জনতার স্রোত নিয়ে তিনি কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। আসন গ্রহণ করছেন তরিকুল আলম তেনজিন ভাই। কালাপাড়িয়া ইউনিয়ন থেকে একটা মিছিল আসছে। পৌরসভা ১, ২, ৩, ৪ থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর একটা মিছিল আসছে। অভিনন্দন জানাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি সমাবেশের সম্মুখে অবস্থান করবেন। সমাবেশের পূর্ব পাশে অনেক জায়গা রয়েছে। আমি অনুরোধ করছি আপনারা উত্তর পাশ থেকে এবং দক্ষিণ পাশ থেকে এবং দক্ষিণ পাশ থেকে আপনারা পূর্ব দিকে অবস্থান করবেন। সমাবেশের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সমাবেশের পূর্ব দিকে অবস্থান করবেন। এখন আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী দল বিএনপি সন্দ্বীপ উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আজমত আলী বাহাদুর ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব জামশিদুর রহমান ভাইকে আমি এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাউরিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সালাউদ্দিন চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব ফরকার উদ্দিন রিজভী ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব জুলফিকার আলী ভুট্টু ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সুফিয়ান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব কাজী আলমগীর ভাই জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এমদাদুর রহমান কাজী আলমগীর ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাউরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব হানিফ কন্ট্রাক্টর ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কালাফানিয়া ফুলমিয়ার নেতৃত্বে বিশাল একটা মিছিল আসছে, আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাই। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জনাব জয়নাল উদ্দিন বাকের ভাই এখন মঞ্চে আসন গ্রহণ করবেন।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জনাব আবুল বশার লিটন এখন মঞ্চে আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক শফিউল আলম শামু, সাধারণ সম্পাদক সাদাত হোসেন, জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব বাবুল আক্তার, পৌর মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আক্তার হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন মঞ্চে আসন গ্রহণ করবে জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব বাবুল আক্তার। আমি সন্দ্বীপ পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুল আলম শিমুলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছে চট্টগ্রাম জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহসভাপতি সাইফুল আমিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহসভাপতি জনাব ওমর শরীফ। আমাদের মধ্যে উপস্থিত আছে কালাফানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম হাজি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল সন্দ্বীপ পৌরসভার সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম। আমি মিছিলকারীদেরকে অনুরোধ করব আপনারা মিছিল বন্ধ করেন। আমাদের সমাবেশ মগদারা থেকে একটা বিশাল মিছিল আসছে, আপনারা গোফরানের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, আপনারা মিছিলকারীদেরকে সবিনয় অভিনন্দন জানাই। এখন আমাদের সমাবেশ শুরু হচ্ছে। সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা হাজী ইউসুফ। আমি হাজী ইউসুফকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلا يعلم إذا بُصِرَ ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল সন্দ্বীপ উপজেলার যুগ্ম আহ্বায়ক রাসেল, রেজাউল করিম, নাইম সহ অনেক নেতৃবৃন্দ। আমি এখন আজকের এই গণসমাবেশে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল সন্দ্বীপ পৌরসভার আহ্বায়ক মনিরুল ইসলাম। এখান থেকে দয়া করে সবাই সরবে, এখান থেকে সরবে, দয়া করে এখান থেকে সরে যাবে। মনিরকে আসতে দেন, পিছনে যান, এখানে ওদিকের লোকজন দেখবে না, ওদিকের লোকজন দেখবে না, দয়া করে সরে যাবে। আমি সময়বেত ভাইরা আপনারা মঞ্চের সামনে পূর্ব দিকে অনেক জায়গা সেদিকে অবস্থান করবেন। সমাবেশের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মঞ্চের পূর্ব দিকে অবস্থান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমার দূর দূরান্ত থেকে আসা আমার জাতীয়তাবাদী পরিবারের সকলকে আমার পক্ষ থেকে এবং সন্দ্বীপ পৌরসভা ছাত্র দলের পক্ষ থেকে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা বলবো সন্দ্বীপ পৌরসভা বিএনপি এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যারা এখানে উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আমরা সবাই
ধানের শীষের পক্ষে। গোফরানের নেতৃত্বে মন্ত্রণালয় থেকে একটা বিশাল মিছিল আসছে, আমরা মিছিলকারীদের করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমরা বলবো আমরা ধানের শীষের পক্ষে এখানে সমাবেশ করেছি, গণজমায়েত করেছি। ধানের শীষকে আমরা আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আমি বলবো সন্দীপ একটি বিএনপির ঘাঁটি, এখানে আগামীতে আমরা সন্দ্বীপ থেকে ধানের শীষের বিএনপির প্রার্থীকে দেখতে চাই। এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই সমাবেশে প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিন ভাই সহ আমাদের সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব বশর ভাই, আমাদের উপজেলা বিএনপির সদস্য বাহাদুর ভাই, SM মাহবুল আলম শিমুল ভাই সহ জানতে অনেকে, আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভার যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সহযোদ্ধা আক্তার হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছে জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি আবুল কালাম আসাদ, আরিফুদ্দিন রিয়াদ সহ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে একত্রিত হয়েছি কেন আপনারা সবাই জানেন। আমরা এখানে একত্রিত হয়েছি তরিকুল আলম তেনজিন ভাইয়ের সমর্থনে ধানের শীষের পক্ষে এক সমাবেশে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমরা বিভিন্নভাবে গুঞ্জন শুনতে পাচ্ছি সন্দ্বীপের গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিবিধ কান্ডারি জনাব তরিকুল ইসলাম তেনজিন এবং অন্যান্য প্রার্থী থাকা সত্ত্বেও কিছু অতিথি পাখিকে নাকি আমাদের এই আসনটি দেওয়া হবে। আমি অত্যন্ত বিব্রত, আমরা সন্দ্বীপের সাধারণ জনগণ অত্যন্ত বিস্মিত। আমি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের মহানায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সন্দ্বীপের এই আসনটি আমাদের ধানের শীষের পক্ষে আপনারা মনোনীত করে আমাদের সন্দ্বীপবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আক্তারকে। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভার যুগ্ম আহ্বায়ক SM মাহবুল আলম শিমুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের রায়হান, আমাদের মধ্যে উপস্থিত আব্দুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দাপ্তরিক দায়িত্বশীল জননেতা তরিকুল আলম তেনজিন ভাইয়ের নেতৃত্বে ধানের শীষ মার্কার আজকের এই পথসভার সন্দ্বীপ পৌরসভা 4 নম্বর ওয়ার্ড পৌরসভা মার্কেটের আজকের এই বিশাল পথসভায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা সাবেক ছাত্র নেতা আপনাদের এই আপনজন তরিকুল আলম তেনজিন ভাই সহ সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত পৌরসভা জিয়ার আদর্শের সৈনিক এবং সর্বস্তরের ধানের শীষ প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পৌরবাসী, প্রিয় সন্দ্বীপবাসী, আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। আমাদের
এই সন্দ্বীপের কাঙ্ক্ষিত এই চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন ধানের শীষের আসন। এই আসন থেকে আপনাদের মধ্যে যে সকল বিভ্রান্তিকর তথ্য রয়েছে, আপনারা এসব বিভ্রান্তিকর তথ্যে কান দিবেন না। আমাদের এই আসন, আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, আমাদের ধানের শীষের প্রতীক নিয়েই এই সন্দ্বীপে আপনাদের সম্মুখে হাজির হবেন। আমরা সকলে কার সরে এই বাংলাদেশে কোনো মার্কা আছে? আগামীতে সংসদে যাবে কোন সে মার্কা? জোরে বলো একটি সারা বাংলা। ধন্যবাদ সকলকে। শিমুলকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী সহসভাপতি জনাব ফরকার উদ্দিন রিজভী ভাই। আজকের এই সমাবেশে উপস্থিত আছে আকরাম খান মুকুল, সাবেক সভাপতি এবি কলেজ, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ফারুক যুবদল স্বেচ্ছাসেবক দল সন্দ্বীপ উপজেলা, ফরহাদ যুগ্ম আহ্বায়ক ছাত্রদল সন্দ্বীপ উপজেলা, শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মোশাররফ হোসেন রায়হান পৌরসভা, মাইনুদ্দিন, মোহাম্মদ আশরাফ সাবেক যুবদল মুসাফির ইউনিয়ন, আনোয়ার হোসেন মাস্টার পৌরসভা বিএনপি, মোহাম্মদ সেলিম ভাই রহমতপুর ইউনিয়ন বিএনপি মাস্টার, আব্দুর রহিম সাবেক সাধারণ সম্পাদক এবি কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের পক্ষে আজকের এই গণসমাবেশের স্নেহধন্য সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন আজকের আপনাদের সকলের আপনজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারেক রহমানের মাস্টার মাইন্ড জনাব তরিকুল আলম তেনজিন ভাই সহ মঞ্চ উপস্থিত ব্যক্তিবৃন্দ, সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। আপনারা একটা কথা মনে রাখবেন, জনাব তারেক রহমান আমাদের সকলের নেতা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্বস্তরের মানুষের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাজপথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্যে ধানের শীষের কান্ডারি করা হবে। আজকে সেই রাজপথের তারেক রহমানের মাস্টার মাইন্ড জনাব তরিকুল আলম তেনজিন ভাই ধানের শীষের কান্ডারি হয়ে অতি শীঘ্রই আপনাদের মাঝে আসতেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ যারা প্রোগ্রাম ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব আবু সুফিয়ান সুজন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস। ধন্যবাদ সবাইকে। আমার সময় 1 মিনিট, আমি 2 মিনিট। সভাপতি উপস্থিত সন্দ্বীপের কৃতি সন্তান, দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত আজকের প্রধান, আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী এবং সক্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্বচ্ছন্দ বোধ করছি আজকে সাবেক 2 জন ছাত্র নেতাকে একই মঞ্চে পেয়েছে। আমার জামশেদ সহ আব্দুল আলী বাহাদুর এবং অন্যান্য অনেক ছাত্র নেতাকে আমি জাহিদ কামল সহ অন্যান্য ছাত্র নেতাকে একই মঞ্চে আমি পেয়েছি। আমি শুধু একটি কথা বলে শেষ করব,
অনেক কথাই বলার ছিল। আমরা শুনতে পাচ্ছি আমাদের এই আসনটি কোনো না কোনো ভাবে আমাদের থেকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চলছে। আজকের এই মঞ্চ থেকে বলছি, এই সন্দীপ আসনটি আমাদের মানেত্রী বেগম খালেদা জিয়ার পায়ের স্পর্শ আছে। এই সন্দীপের আসনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পায়ের স্পর্শ আছে। এই সন্দীপের আসনটি দূর সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই সন্দীপের গণমানুষ উপহার দিয়েছি। আজকে এই মঞ্চে থেকে ঘোষণা দিতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনি বলেছিলেন যে কর্মী মিছিলের পিছনে থাকবে তাকে আপনি নেতৃত্ব দিবেন। আপনি এটা বলেন নাই, যারা কর্মীকে রেখে পালিয়ে গেছে তাদেরকে নবীনকে দণ্ড করবেন। আজকে আমাদের সেই নেতা জনাব তারেকুল ইসলাম তেনজিন ভাই এখানে বসে আছেন, শত শত মামলা নিয়ে এবং নির্যাতিত সহ্য করে রাজপথে ছিলেন। আমাদের দাবি সন্দীপের আসন আমরা আপনাকে উপহার দেব। ধন্যবাদ সুফিয়ান ভাইকে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আপনাদের অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব তানসুর রহমান ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছে আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাসাস, ফরিদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মুসাফর, সেলিম ভাই রহমতপুর বিএনপি, আবির মহানগর ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা উপজেলা থেকে আগত জনগণের আজকের এই সংবাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য, দপ্তরে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিয়জন জনাব তারিকুল আলম তেনজিন সাহেব, আজকের সবার প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট সন্দীপের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ, আসলে সন্ধ্যা গণিয়ে আসছে, অনেকের ইচ্ছা আছে বক্তব্য দেওয়ার, এই বিএনপি পাগল মানুষদের মুখে একটি হাসি ফুটানোর, কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বলা যায় না অনেক কিছু। আপনাদেরকে শুধু একটি কথা আশ্বস্ত করতে চাই, যে বাবা নিঃসন্তান সে কখনো স্ত্রী ছাড়া সন্তানের দাবিদার হতে পারে না। যেমনি ভাবে সন্দীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিগত 15টি বছর যারা আন্দোলন ছিল, যাদের নাম আছে, তারাই এ দেশের এই সন্দীপের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে কেউ কোনো অধিকার চিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আর একটি জিনিস আপনাদেরকে বলতে চাই ব্যক্তিহীন ভাষায়, যে বাবা একটি সন্তান জন্ম দিতে পারে নাই, অন্যভাবে জন্মিত সন্তানকে স্বীকৃতি দিতে পারে না, তাদের পিছনে বিএনপি যেতে পারে না। আপনারা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সন্দীপে বিশ্বস্ত হাতিয়ার পেয়েছেন। বিএনপির সে হাতিয়ার তাদের মুখ দিয়ে তারা ডিক্লার দেবে, আপনাদের নেতৃত্ব দেবে, সন্দীপের নেতৃত্ব দেবে। এর বিকল্প পৃথিবীতে এখনো কেউ সন্দীপে আশা করতে পারে না। আমরা আশা রাখি আমাদের প্রিয় ভাজন এই তারিকুল আলম তেনজিন সাহেব হবেন এই সন্দীপের জাতীয়তাবাদী পতাকার কান্না। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামশেদ ভাইকে। সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের বক্তারা প্রাঙ্গণে বক্তব্য রাখতে পারছে না। এখন বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আজমত আলী বাহাদুর ভাই। জনাব আজমত আলী বাহাদুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভা কর্তৃক আয়োজিত দানের শীষের পক্ষে প্রচারণা সভায় আজকে এই প্রচারণা সভার স্নেহভাজন সভাপতি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জি মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান তারিকুল আলম তেনজিন ভাই। মঞ্চে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় জনসাধারণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ 17 বছর ফ্যাসিজমের থেকে মুক্তি পেয়ে 24-এর 5ই আগস্ট একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রতীক্ষায় আমরা অপেক্ষা করছি। সেই নির্বাচন, কাঙ্ক্ষিত সেই নির্বাচন ইনশাআল্লাহ 26 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমরা সন্দ্বীপ উপজেলা এবং পৌরসভা বিএনপি আমাদের প্রিয় নেতা তারিকুল আলম তেনজিন সাহেবকে এই আসনের কাঙ্ক্ষিত মনোনয়ন আকাঙ্ক্ষিত আমাদের সেই প্রিয় নেতা তারিকুল আলম তেনজিনের পক্ষ থেকে আজকে দানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছি। আপনারা জানা আজকে দানের শীষের পক্ষে এই সমাবেশে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে একটি বিষয় উল্লেখ করতে হয়। আওয়ামী লীগ 17 বছর এদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, গুম, খুনের মাধ্যমে 17 বছর দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। তারা পতিত শক্তি, তারা পালিয়ে গেছে। আর একটি শক্তি যারা আমাদের সাথে 17 বছর আন্দোলন করেছে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা যে আন্দোলন করেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই শক্তি তারা আজকে একটি অপশক্তিতে রূপান্তর হয়েছে। তারা লক্ষ লক্ষ ফেক আইডি বানিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। এই শক্তি সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা সকলে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আসন্ন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সকলে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমান এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। সকলে দু হাত তোলে শপথ গ্রহণ করি। সকলে দু হাত তোলো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছে জাতীয়তাবাদী যুব দল বাউরি ইউনিয়নের আহ্বায়ক টিভি হাইদার, আমাদের মধ্যে উপস্থিত আছেন নাজিরিয়া মাসেল সাধারণ সম্পাদক
এরশাদুল্লাহ, আমাদের মধ্যে জাতীয় জেলা সহসভাপতি আজিমুদ্দিন জিয়াদ, আমাদের মধ্যে উপস্থিত আছে আরঙ্গজেব হিমু। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সন্দীপের কৃতি সন্তান, কারা নির্যাতিত নেতা, ডিবি হারুনের কথিত তারেক রহমানের মাস্টার মাইন্ড, দলের নেতা কর্মীদের দুঃসময়ের সঙ্গে সন্দীপের কৃতি সন্তান জনাব তারিকুল আলম তেনজিং ভাই।